অস্থিরতা কাটছেই না চালের বাজারে, চড়া মুরগির দামও, শীতকালীন সবজিতে স্বস্তি, কমছে আলু পেঁয়াজের দর। করাচি থেকে আবারও আসছে কন্টেইনারবাহী জাহাজ, এবার চট্টগ্রাম বন্দরে ভিড়ছে দ্বিগুণ পণ্য নিয়ে, খরচ কমায় আমদানিকারকদের সন্তোষ। এবং ছুটির দিনে সৈকতের শহর কক্সবাজারে উপচে পড়া ভিড়, রাঙামাটিতেও হাজারো মানুষের ঢল, হোটেল মোটেল পরিপূর্ণ। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চালের বাজারে অস্থিরতা কাটছেই না, মান ভেদে কেজিতে বেড়েছে আরো 3 থেকে 4 টাকা। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী, ব্রয়লার মুরগি কেজিতে বাড়তি 20 থেকে 30 টাকা। এদিকে আলু ও পেঁয়াজের দরে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে, সবজির দামও গত সপ্তাহের তুলনায় খানিকটা কম। সরবরাহে ঘাটতি না থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে লাগামহীন ছিল সবজির দর। দেরিতে হলেও চূড়ায় বসা সেই দামে এবার স্বস্তি ফেরার ইঙ্গিত। বিক্রেতারা বলছেন শীতের সবজির সরবরাহ আরো বেড়েছে, তাই দামও পড়তির দিকে। কেজিতে 10 টাকা 12 টাকা কমছে, আর কিছু কিছু মাল আগের মতনই আছে। কারণ শীতকালীন সবজি মানে আশাবাদী, কারণ আরো কিছুদিন গেলে আরো কমার সম্ভাবনা আছে। পেঁয়াজের ঝাঁজও কমেছে, খুচরায় প্রতি কেজি 100 থেকে 110 টাকা। দেশি আলু নেমেছে 60 থেকে 70 টাকা কেজিতে। এদিকে চালের বাজার আগের মতোই অস্থির, মান ভেদে প্রতি কেজিতে বাড়তি আরো 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন মিল পর্যায়ে দাম বেশি, যার প্রভাব পড়েছে খুচরা ও পাইকারিতে। আমরা যে আড়তদারতে মাল কিনেছি, আড়তদারের মোকামের দাম বেশি, বলতেছে ধানের দাম বেশি। কিছু লোকাল সিন্ডিকেট আছে, এদের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যেতেছে না। সরকারের উচিত লোকাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। সরকার পক্ষ থেকে যদি বাজারটা মনিটর করে আমাদের দিকে তাকায়, যদি কিছুটা বাজার কমের দিকে আসে, তাহলে আমরা খায়া পরে কি বাঁচতে পারি। আমরা তো মধ্যবিত্ত পরিবার। মাংসের বাজারও চড়া, 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি কেজি 210 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা কেজিতে। আগে মনে করেন মুরগি নিতাম 4টা 5টা, অন্য একটা বা 2টা। 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ি গেছে। খাদ্য হয়েছে তাই 30 টাকা, আছে 2 টাকা। তো দোকানদাররা খালি ছিল, মানে যা আনছে হাই রেটে আনছে, আমরা হাই রেটে বেচছি। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় বেড়েছে মুরগির দাম। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আমনের ভরা মৌসুমে বাজারে নতুন চাল আসলেও দামে স্বস্তি আসেনি, সারা দেশে আবারও বেড়েছে চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর চালকল মালিকদের দাবি, কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে ধান চাল মজুত করার কারণেই চালের দাম বাড়তি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চালের বাজারে বেড়েই চলেছে অস্থিরতা, দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। বর্তমানে এই জেলায় খুচরা বাজারে বিয়ার 29 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 62 থেকে 63 টাকা, বিয়ার 28 65 থেকে 67 এবং মিনিকেট চাল 72 থেকে 74 টাকা পর্যন্ত। তবে পাইকারি বাজারে চলতি সপ্তাহে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। কোথায় যাবো আমরা সাধারণ মানুষ? আমরা শ্রমিক, দিন মজুর, দিন আনি দিন খাই। 3.5-4 টাকা বেশি সব প্রতি মাসে, এই জন্য দুর্ভোগতি বাড়াই যাবে মানুষের। এটা সরকারকে দেখা দরকার। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধির কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের। বৈশাখ মাসে ধান না ওঠা পর্যন্ত চালের কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না আর কি, মিল মালিকরা তো এই কথাই বলছে। তবে মিলাররা বলছেন কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে ধান চাল মজুত করার কারণেই চালের দাম বাড়তি। ধানের দাম 200 টাকা বেশি, সেই তুলনায় চালের দামও পার পেজে 2 থেকে 3 টাকা বেশি। এখানে চালের দাম বৃদ্ধি এই কথাটা বলাটা ভুল। এখানে বলতে হবে যে ধানের দাম বৃদ্ধি প্লাস চালের দাম বৃদ্ধি। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিলগুলোতে চালের দাম বেড়ে খুচরা পর্যায়ে 5 থেকে 6 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। চিকন চালের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোটা চালের দামও। চালের অবস্থা খুবই খারাপ, চাল প্রতিনিয়ত দাম বাড়ছে, চালানা আটানা করে প্রতিদিনই বাড়ে। বাজার না কমলে তো আমরা এমন অবস্থা চলতে থাকলে তো আমরা না খেয়ে আমাদের মারা যাওয়ার উপকার হবে। বাজার তদারকির সাথে জড়িতরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের নজরদারির পাশাপাশি সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। তাদের ক্রাশিং কস্ট কত,
এবং কি পরিমাণ তারা চাল প্রসেস করেছেন এবং সেই চালগুলো কত রেটে বাজারে ছাড়ছেন এবং তাদের লভ্যাংশের পরিমাণ কত বিস্তারিত খুঁটিনাটি বিষয় উল্লেখ করে আমরা ইতিমধ্যে তাদেরকে কৃষি বিপণন আইন 2018 মোতাবেক নোটিশ জারি করেছি। এদিকে বগুড়ার বাজারে গেল 15 দিনে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 6 টাকা। আমরা গরিব মানুষ দিন কামাই করে মানে খাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা 72 টাকার উপরে কিনা, তারা এসে বলতেছে ভাই 72 করে লিখে 2 দিন আগে, কিছুই করার নাই। আমনের ভরা মৌসুমেও চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে আরও বিপাকে পড়বেন বলে মনে করছেন নিম্ন আয়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মোটা চালের পর চট্টগ্রামে আরেক দফা বেড়েছে সব ধরনের সরু চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। চট্টগ্রামের চাল পাইকাররা এর দোষ চাপাচ্ছেন উত্তরবঙ্গের চাল মোকামদারদের ওপর। বাজারে নিম্নমানের চালও 50 টাকার নিচে না থাকায় দিশেহারা নিম্ন মধ্যবিত্তরা। চাল নিয়ে চালবাজি যেন থেমে নেই। গরিবের চাল নামে খ্যাত মোটা চালের দাম বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বাড়ার এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সরু চালের দাম। পাইকারিতে বস্তাপ্রতি সরু চালের দামও বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। পাইকারির চেয়ে খুচরাতেও চালের দাম আরো কয়েক গুণ বেশি হওয়ায় দিশেহারা ক্রেতারা। দাম বেশি বাজি, আমরা গরিব মানুষ, চালের দাম বস্তাতে 200-300 টাকা বাড়তি বাজি। এখন আমরা কি করি আমার দুনিয়া ব্যাগ তো সবকিছুর তো দাম বেশি। বর্তমানে খাইতেছি এই ছিল আমি 1800 টাকা থেকে খাইতে এখন 3250 টাকা পাচ্ছে। চাল পাইকাররা বলছেন চট্টগ্রামে চালের চাহিদা মেটাতে উত্তরবঙ্গে চাল পাইকারদের উপর নির্ভর করতে হয় তাদের। সেখানেই ভর করছে চাল সিন্ডিকেট। তাই আমনের ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম। পাবলিকের কাছে যে চাউল আছে আমার মনে হয় না এক বছরে আমাদের কোনো চাউল সংকট হবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে বিশাল একটা কোনো সিন্ডিকেট ভিতরে কাজ করতেছে। পাইজাম চাল বিক্রি করছিলাম আপনার 2700 টাকা, 2750 টাকা, এখন 2850 টাকার মধ্যে এখন। আর জিরা শাইল হচ্ছে আপনার 3600 টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরা শাইল ও কাটারি চালের। 3500 টাকা বস্তায় বিক্রি করা চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 3800 টাকা পর্যন্ত, আর কাটারি বিক্রি হচ্ছে 4000 টাকা বস্তা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য ভর্তি কন্টেইনারবাহী সেই জাহাজ আবারও আসছে চট্টগ্রাম বন্দরে। তবে এবার দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার কথা রয়েছে। শিপিং এজেন্ট সহ আমদানিকারকরা বলছেন, পাকিস্তান থেকে আগে সরাসরি পণ্য আনার সুযোগ না থাকায় অন্য দেশ দিয়ে ঘুরে পণ্য আসতো চট্টগ্রাম বন্দরে। তবে এখন সরাসরি আসায় সময় ও খরচ কমছে। পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসার পথেই পণ্যভর্তি এই জাহাজটি দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি জাহাজ দিয়ে নতুন এই বাণিজ্যিক সেবা লাইন চালু করেছে বাংলাদেশের সাথে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেনার রয়েছে বললেন চট্টগ্রাম বন্দর সচিব। শুক্রবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে জাহাজটি। এটা একটা লাইনার শিপ যেটা দুবাই হয়ে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এটা কিছুদিন আগে এসেছিল, এখন আরেকটা শিডিউল আছে, এটা আগামীকাল বিকালে বার্দিং নিতে পারে। তো গতবার আসছিল মাত্র 328 বক্স নিয়ে, এইবার সেটা প্রায় ডাবল বক্স, এখানে প্রায় 780 বক্স নিয়ে আসছে এবার। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়। এবার জাহাজটিতে সম্ভাব্য 825 একক কন্টেনার রয়েছে, যা গতবারের চেয়ে দ্বিগুণ। রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, ফেব্রিক্স, কেমিক্যাল, ভোগ্যপণ্য সহ নানা পণ্য। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না, এটা সরাসরি আসার কারণে আমরা আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। শিপিং এজেন্ট ও ব্যবসায়ীরা বলছেন, করাচির সাথে বাংলাদেশের পণ্য আনার সুযোগ হওয়ায় আমদানিকারকদের পাকিস্তান থেকে পণ্য আনার আগ্রহ বেড়েছে। সময় যদি কমে যায় স্বাভাবিকভাবেই কিন্তু আপনার জাহাজের ভাড়া কমে যাবে, আর জাহাজের ভাড়া কমে যাওয়া মানে সেটি আমদানি পণ্যের উপরে কিন্তু একটি ভালো প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের শহর দুবাই থেকে করাচি মুন্দ্রা বোট টাচ করে চট্টগ্রাম বন্দরে আসবে। আমরা যেটা মনে করছি, এই ধরনের নতুন রুট চালু হওয়ার পরে আমদানি রপ্তানি খাতে ব্যবসায়ীদের সময় যেমন সাশ্রয় হবে এবং কষ্ট অনেক কমে আসবে।
গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে সর্বশেষ কন্টেনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পলিথিনের যে সকল বিকল্প দেয়া হয়েছে তার ব্যবহার বাড়াতে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস। বলেন 15 কোটি ব্যাগের চাহিদা আছে, তা উৎপাদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার কারওয়ান বাজারে পলিথিন বিরোধী সচেতনতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার অভ্যাস বাড়াতে তাগিদ দেন। জানান পলিথিন উৎপাদন বন্ধের কার্যক্রম চলছে এবং চলবে। আমরা এই পরিবেশের জন্য প্রচন্ড ক্ষতিকর যে বিষয়টি, সেটির ব্যবহার থেকে দূর করবার জন্য আমাদের কর্মসূচিকে আমরা বলবৎ রেখেছি। অনেক কথা আসে যে বিকল্প নেই বাজারে, বিকল্পের বিষয়টা নিয়েও কিন্তু আমাদের পর্যাপ্ত প্রচেষ্টা রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। এই যে ব্যাগগুলো দেখছেন, এইগুলোকেই কিন্তু আমরা বিকল্প হিসেবে উৎপাদন করেছি, এগুলো বাজারে চলে এসেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন, পানি ও স্যানিটেশন পরিষেবা বৃদ্ধি এবং সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে $116 কোটি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং দূষণ মোকাবিলা এখন বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার। এই অর্থায়ন স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র নগরী কক্সবাজারে উপচে পড়া ভিড়। সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ ছিল সৈকতের বালিয়াড়ি। পর্যটক বাড়ার সাথে সাথে বেড়েছে হোটেল ভাড়া, ভোগান্তি ও হয়রানি। এদিকে বছরের শেষ সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও নেমেছে পর্যটকের ঢল। পর্যটক উৎসবে মেতেছে 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যেন তিল ধারণের জায়গা নেই। সৈকতের সবকটি পয়েন্ট পরিণত হয়েছে জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। সাগরপাড় আসলে তো সবারই খুব মনটা ফ্রেশ হয়ে যায়, একটা রিফ্রেশমেন্টেরও দরকার হয় বছর শেষে। প্রত্যেক বছরই আসা হয়, ডিসেম্বরে বাচ্চার পরীক্ষা শেষ, এখন সবাই মিলে মজা করবো, আড্ডা করবো, ফুল ফ্যামিলি নিয়ে আসছে। পর্যটক সমাগম বেশি হয় পরিপূর্ণ সব হোটেল মোটেলও। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে। সাধ্যের মধ্যে রুম না পেয়ে সৈকতে সময় কাটাচ্ছেন অনেকে। রুম ভাড়া চাচ্ছে ডাবল, লোকের হানাগোনাও বেশি, এজন্য হেরাও খুব রেট, হাই রেট চাচ্ছে। রুম ভাড়া অতিরিক্ত 2 দিন বলতেছে 16,000 টাকা, আমরা থাকবো একদিন 8,000 টাকা। তারা বলছে যে 2 দিন ছাড়া হবে না। আমরা বলছি যদি আজকে না পাই তাহলে আমরা আজকে রাত্রে ব্যাক করে চলে যাব। এদিকে বছরের শেষ সময় রাঙামাটিতেও নেমেছে পর্যটকের ঢল। হোটেল মোটেলে রয়েছে শতভাগ বুকিং। পর্যটকদের পদচারণায় মুখরিত অপর 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানও। পুরো ডিসেম্বর জুড়েই পর্যটকের এমন সমাগম অব্যাহত থাকলে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও থাকছে শিশুদের খেলাসহ মজার উপহার এবং বড়দের জন্য নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আকিস বেকার্স এর প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। 2 দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত এই আয়োজনটি চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। সবসময় পরিবারের সাথে একটি বিনোদনমূলক সময় কাটানোর জন্যই এমন সব অসাধারণ মুহূর্ত তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বহুল আলোচিত হ্যারি পটার সিনেমাটির থিমযুক্ত সকল পণ্যদ্রব্যের সাথে মিনিসো স্টোরকে একটি জাদুকরী রাজ্যে রূপান্তরিত করেছে মিনিসো বাংলাদেশ। শুক্রবার রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে হ্যারি পটার এক্স মিনিসোর এই গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে যোগ দিতে ব্যাপক ভিড় ছিল হ্যারি পটার ভক্তদের। মিনিসোর আয়োজনে ছিল পোশাক প্রতিযোগিতা, মাস্কটের সাথে ছবির সুযোগ এবং বিশেষ উপহার সহ আরো অনেক কিছু। এ সময় উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশের পরিচালক এম.আর. খান শাহিন, ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রায় চৌধুরী ও ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।